রামমোহন রায়কে অপমান মধ্যপ্রদেশের মন্ত্রীর। রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ। বাঙালি মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীর। বাঙালি মনীষীকে আক্রমণ মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর। बंगाल से आगे बढ़कर तो संताल पकड़ना आता था, आज का वो झारखंड है, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्यक चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं। আপনাদের শোনালাম রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলে আক্রমণ, বাঙালি মনীষীকে অপমান বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীর। কিন্তু কেন বললেন এরকম কথা? নানা প্রশ্ন উঠছে, নানা বিতর্ক তৈরি হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো আবিরের কাছ থেকে। আবির, দেখো, বিরসা মুন্ডার 60শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার, এবং সেখানেই তিনি উল্লেখ করেছেন যে উপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার মধ্যে দিয়ে জনগণের বিশ্বাস পরিবর্তনের জন্য যারা কাজ করেছিলেন তাদের মধ্যে ছিলেন রামমোহন, এবং কার্যত তিনি কোট আনকোট রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলেই উল্লেখ তিনি করেছেন। তৃণমূলের বক্তব্যই আচরণ বা কথা হচ্ছে বাংলা এবং বাঙালিকে অপমান করে। এর আগেও বারবার ধরে বাঙালি মনীষীদেরকে অপমান করা হয়েছে, এবং নির্বাচন আসলে বিভিন্ন সময় বিজেপির নেতারা আছেন, কিন্তু বাঙালিদের প্রতি তাদের কি সম্মান, এই ধরনের মন্তব্যগুলো থেকেই পরিষ্কার। তুমি জানো যে গত কয়েকদিন ধরেই বা গত কয়েক মাস ধরে বাঙালি অস্মিতা ইস্যুতে, ভাষা সন্ত্রাস এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাস্তায় আন্দোলন করা হচ্ছে, মিছিল করা হচ্ছে, একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে। এরই মধ্যে দাঁড়িয়ে হচ্ছে এই মধ্যপ্রদেশের এই মন্ত্রীর বক্তব্যকে ঘিরে ফের নতুন করে চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল গোটা বিষয়টিকে লঘু করে দেখতে নারাজ। ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিচ্ছে, এই বিষয় নিয়ে তারা আন্দোলন করবে, এবং তাদের বক্তব্য আসলে নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে বিজেপি নজর থাকে, কিন্তু বাঙালি মনীষীদের বা বাঙালিদের আসলে কি চোখে তারা দেখেন এই মন্তব্য থেকে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত কোনো বিজেপি নেতাকে এই বিষয়ে প্রতিবাদ করতে দেখতে পাওয়া যায়নি, তারা কোনো বিরোধিতার কথাও বলেনি, এবং যে মন্তব্য করা হয়েছে সেখানে বিজেপির কি অবস্থান সেটাও তারা পরিষ্কার করেনি। ফলে এই গোটা বিষয়টি ঘিরে তৃণমূলের তরফ থেকে প্রচার ইতিমধ্যে শুরু করা হয়েছে, এবং বাঙালি অপমান এই ইস্যুকে তারা প্রচার চালাচ্ছে। বেশ আবির, বাঙালি মনীষীকে অপমানে বিজেপিকে তোপ তৃণমূলের। রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তাহলে কি বিজেপি সতীদাহ প্রথা সমর্থন করে? কখনো বিদ্যাসাগরকে মূর্তি ভাঙছে, কখনো রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছে, এবং এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া এর বিরুদ্ধে। আর ব্রিটিশের দালাল যদি বলেন তাহলে দালালটা হচ্ছে বিজেপি। যখন বন্দে মাতরম বলে বাংলা থেকে একের পর এক শহীদ ব্রিটিশের মঞ্চে জীবন দিচ্ছে, সেই সময় জেল থেকে বসে মুচলেখা দিয়ে আর করব না এই বিশ্বাসঘাতক বেঈমান ব্রিটিশের দালালরা, তার নেতারা বড় বড় কথা বলবে, এইসব মানা যাবে না। মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে নারাজ বঙ্গ বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। ইন্দর সিং পরমারের মন্তব্যের দায় এড়াতে চাইছে বাংলার পদ্ম নেতৃত্ব। মধ্যপ্রদেশের কোনো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখপাত্র কোনো মন্তব্য করবেন না। এই বিষয়ে যা বলার মধ্যপ্রদেশের মুখপাত্র যিনি বিজেপির আছেন তাকে প্রশ্ন করুন। রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে আগ্নেয়াস্ত্র বোমা রাখার অভিযোগ। সিভি আনন্দ বোসকে কড়া আক্রমণ শ্রীরামপুরের সাংসদের। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন, আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। আর কল্যাণকে পাল্টা চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনের বিবৃতি জারির পর চ্যালেঞ্জ রাজ্যপালের। রাজভবনে গিয়ে সত্য যাচাইয়ের চ্যালেঞ্জ। প্ররোচনামূলক কথা বরদাস্ত নয় মন্তব্য রাজ্যপালের। শ্রীরামপুরের সাংসদের অভিযোগ খতিয়ে দেখার আর্জি। লোকসভার স্পিকারের কাছে আর্জি সিভি আনন্দ বোসের।
I have thrown the Rajbhavan open for public scrutiny. Citizens are coming in, media is coming in to see whether there is any arms and ammunition in this Rajbhavan. There are serious implications of this allegation. Rajbhavan is protected or secured under the security charge of the Calcutta police. When a ruling party MP says that arms and ammunition are available inside the Rajbhavan, is he expressing his lack of confidence in the police force of the state? I can only repeat the prayer of Jesus on the cross. Father, forgive them, for they know not what they do. It is the confidence of the people which sustains the dignity of the Rajbhavan. So this is betrayal of the trust and confidence which democracy places in an elected representative. He has the option either to apologize to the people of Bengal, or there are legal options which can be taken against him. This kind of hate speeches cannot be tolerated. এসআইআর আতঙ্কে জয়নগরের শতাধিক বাসিন্দা 2002-এর তালিকায় নাম না থাকাতেই আতঙ্ক। কমিশনের আপলোড করা যে তালিকা সেখানে নাম নেই। আরো বিস্তারিত জানবো অর্পণের কাছ থেকে। অর্পণ, 2002-এর তালিকায় নাম নেই, আতঙ্কিত হওয়ারই কথা, কিন্তু 2002-এর আগে পরে এই তালিকাগুলোয় নাম যখন রয়েছে তখন 2002-এর তালিকায় কেন নাম নেই? দেখো, অজ্ঞাত কারণে এই নাম তারা খুঁজে পাচ্ছেন না এবং কমিশনের যে আপলোড করা যে তালিকা 2002 অফলাইন এবং অনলাইনে তারা দেখেছেন, সেখানে প্রায় শতাধিক পরিবার তাদের নাম খুঁজে পাচ্ছেন না এবং বিভিন্ন যে সহায়তা ক্যাম্পগুলো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন, তারা ভোটার তালিকায় নামবেন, সেটাই সব থেকে বড় প্রশ্নের কথা। তারা যেটা জানাচ্ছেন 1981 সালে 1971 সালে যেখানে তারা বাস করছেন তার দলিল রয়েছে, তার পূর্বপুরুষ তারা সেখানে বসবাস করে আসছেন, আগের যে ভোটার তালিকা সেখানে তাদের নাম রয়েছে, কিন্তু 2002-এর তালিকায় তাদের নাম নেই। কিভাবে নেই সেটাও তারা পরিষ্কার ভাবে জানেন না, আর এতেই তাদের আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের যারা সিভিক করছেন, তৃণমূল কংগ্রেসের নেতা শাহাবুদ্দিন শেখ, তিনি জানিয়েছেন যে আগামী দিন অর্থাৎ আগামী সোমবার তারা ব্লকে জানাবেন এবং তারপরে তারা এসডিও, তারপর তারা দরকার হলে জেলা শাসকের কাছে তারা দরবার করবেন এবং এই নিয়ে তারা সাধারণ মানুষের পাশে আছেন এমনটাই তারা আশ্বস্ত করছেন এবং বিভিন্ন ভাবে যে 11টি নথি যা হয়েছে সেই নথির কোনো একটা দিয়ে তাদের নাম তোলা যায় কিনা সেদিকেও খতিয়ে দেখছেন যারা শিবিরে রয়েছেন, যেসব তৃণমূলের নেতা এবং কর্তারা, তারা সেটা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হবেন তারা। এবার দেখা যায় যে সুরাহা কবে হয়। আমার হচ্ছে 2002 সালের নাম নেই, আমি ওর আগে ভোট দিছি, তাতে নাম আছে 95। 2002 সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি। 2025 সালে নাম আছে? হ্যাঁ। আপনার অন্যান্য সমস্ত ডকুমেন্টস আছে? হ্যাঁ। তো আমার স্বামী 2002 সালের নাম নেই বলে মেয়েরা এসে কান্নাকাটি করছে, আমরা খুব চিন্তার মধ্যে আছি। আপনাদের ভয়টা কি মনে হচ্ছে এখন? ভয়টা ওই তো 2002 সালের নাম নিয়ে আমাদের কি হবে। জন্মতে আমি এখানে বাস করতেছি, 2002 নাম আসেনি, ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে, জায়গা দলিল, আমি কোনো দেশে যাইনি, এখানে আছি বাবা। আমি সারা জীবন আমার বাচ্চারা কান্নাকান্নি করতে, আমাদের কি হবে। এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ। কদম্বগাছিতে ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ। দত্তপুকুরে 13 বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি। কারো পরিবারের দাবি 2002 সালের লিস্টে নাম থাকলেও ভয়ে কাটছিল না, ভয়েই আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প, ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ। শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি, সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে। চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন, সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়, 8 জনকে নিয়ে যায় পুলিশ।
ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই, আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ, এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়িয়াতে প্রশাসন, তাকে ফোন করি, তারা আসে, এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে, তার নাম বলুন, বা জেলার কোনো লিডার? বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন, এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য, এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই, কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে, নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী, বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে, সেখান থেকে এনআরএস। শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না। বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত। জলপাইগুড়ি সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এসআইআর আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতো তোমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটেছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা।